প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের আমি ভেবেছিলাম যে 37 পৃষ্ঠা আমার বই, এই তোমাদের আমার বইয়ের 37 পৃষ্ঠা। 37 পৃষ্ঠায় দেখো এরকম একটা ছবি আছে। এই ছবিটাতে একটা ইংরেজি ছড়ার মতন আছে, সেটা আমরা পড়বো, তার থেকে বিভিন্ন মানেগুলো শিখবো এবং ঠিক কী বোঝাতে চাইছেন এর মাধ্যমে আমরা কি শিখতে পারি সেই জিনিসগুলো জানবো। প্রথমে ভেবেছিলাম এই কাজটা তোমাদের টেবিল ওয়ার্ক করে দেখাবো, মানে টেবিলে খালি দেখাবো, আমাকে দেখতে পাবে না বা বোর্ড ওয়ার্ক দেখতে পাবে না। পরে দেখলাম যে না, বোর্ড ওয়ার্ক করে লিখে দিলেই ভালো। তোমাদের বারবার যেটা একটা কথা বলছি, তোমরা প্রচুর লেখো, খালি পড়ে গেলাম। এখানে দেখো বলেছে ছড়াটা খালি পড়তে, আর স্যার জিজ্ঞেস করবেন ক্যান ইউ জাম্প, তুমি বলবে ইয়েস আই ক্যান জাম্প। ক্যান ইউ ওয়াক, ইয়েস আই ক্যান ওয়াক। ক্যান ইউ রান, ইয়েস আই ক্যান রান। এরকম কিন্তু খালি বলে গেলাম তা কিন্তু নয়, আমাকে এর মধ্যে থেকে অনেক কিছু শিখতে হবে। প্রথমে দেখো ছড়াটা আমি পড়ে দিচ্ছি। আই ক্যান স্কিপ, সব মানে আমি পরে বলে দিচ্ছি। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ। এটা স্পিন রাউন্ড, এই কথাটা একসঙ্গে বললে ভালো হয়। আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ। আই ক্যান ডান্স, I can jump, I can fall and get a bump. I can walk, I can run. All the things I do are fun. তাহলে এই ছড়াটা পড়লাম। ছড়াটা পড়ার পর দেখো তোমাদের দুটো কাজ, একটা হচ্ছে বিভিন্ন অর্থগুলো সূক্ষ্মভাবে জানবো, আর 2 নম্বর হচ্ছে এগুলোকে প্রত্যেকটাই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব। এই অনুবাদটা তোমাকে শিখতে হবে, কেন কি এরপরেই তোমরা 2-এ পড়বে। 1-এও ইংলিশ মিডিয়ামের বা এনসিইআরটির যে বইটি আছে সেই বইটির মধ্যে দেখবে অনেক পড়া ইংরেজিতেই তোমাকে পড়তে হবে। যত তুমি ইংরেজিতে পড়বে তার থেকে বাংলায় অনুবাদ করবে, তত তোমার ধারণা পরিষ্কার হবে। তাহলে দেখো প্রথমে বলেছে লেটস লিসেন অ্যান্ড অ্যাক্ট, একদম উপরের দিকে বলেছে লেটস লিসেন অ্যান্ড অ্যাক্ট। লেটস মানে চলো, চলো শোনা যাক, চলো শুরু করি, এই ব্যাপারটা। তার মানে কি লেটস লিসেন, চলো শুনি, অ্যান্ড অ্যাক্ট এবং অভিনয় করে দেখাই। আমি এখানে অভিনয় করে দেখাচ্ছি না, বা তুমি অভিনয় করে নিজে দেখাতে পারো। প্রথমে আছে লিসেন, LISTEN, লিসেন, টি এর উচ্চারণ হয় না, টি এর উচ্চারণ সাইলেন্ট থাকে। তাহলে লিসেন মানে হচ্ছে শোনা, তোমাকে শুনতে বলছে। অ্যান্ড অ্যাক্ট, অভিনয় করে দেখাও। অ্যাক্ট মানে কাজ করা, অ্যাক্ট মানে অভিনয় করা, দুটোই হয়। এখানে তোমাকে বলছে অভিনয় করে দেখাও, বা যেমন যেমন বলছে সেরকম করে দেখাও। এরপর হচ্ছে আই ক্যান স্কিপ। আই মানে তো আমি, তোমরা জানোই। আই ক্যান মানে হচ্ছে পারা, কিছু করতে পারা, সেইটাকে বলা হয় ক্যান। তাহলে আই ক্যান ওয়ার্ক মানে আমি কাজ করতে পারি। আই ক্যান ডান্স মানে আমি নাচ করতে পারি। তাহলে এই পারা শব্দটার মানে আমরা জানলাম। এরপর হচ্ছে স্পিন, আই ক্যান, আচ্ছা স্কিপটা আমার বাদ গিয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি SKIP, স্কিপ মানে লাফানো। প্রতিটা লাফানোর মানে আলাদা আছে। তাহলে দেখো স্কিপ মানেও লাফানো। স্কিপিং রোপ, আমরা লাফ দড়ি দিয়ে লাফাই, তার থেকে স্কিপিং কথাটা এসছে, SKIPPING। স্কিপিং করা মানে লাফানো, একই জায়গায় লাফানো, এই বিষয়টাকে বলা হচ্ছে স্কিপিং। তাহলে স্কিপ মানে হচ্ছে লাফানো। আবার এখানে জাম্প মানে সেটাও লাফানো, আবার বাম্প মানেও লাফিয়ে ওঠা। তাহলে খুব কাছাকাছি মানেগুলো হচ্ছে স্কিপ মানেও লাফানো, বাম্প মানেও লাফানো, জাম্প মানেও লাফানো। তাহলে এইগুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের লাফানোর ধরন। স্পিন, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ। তাহলে স্পিন মানে হচ্ছে ঘোরা, লাট্টু ঘোরে, তার জন্য লাট্টু স্পিন করে। আবার তোমরা সকলেই ক্রিকেট খেলা দেখো, কিছু কিছু বোলার আছে যারা খুব দ্রুত বল করতে পারে, আর কিছু কিছু বোলার আছে যারা স্পিন করে বল, বা এই বলটা খুব ভালো স্পিন করেছে মানে ঘুরে গিয়েছে, নিজের যে রাস্তায় যাওয়ার কথা ছিল সেই রাস্তায় না গিয়ে ঘুরে গিয়েছে। স্পিন মানে কিন্তু লাট্টুর মতন ঘোরা, সেটাকে আমরা স্পিন বলি। এরপর দেখো তাহলে স্পিন মানে ঘোরা। টপ, টপ মানে লাট্টু, এখানে লাট্টু। টপ মানে উঁচু জায়গা হয়, টপ মানে শীর্ষ স্থান হয়, টপ মানে পর্বত চূড়া হয়, অনেক কিছু বোঝায়। টপ মানে উঁচু জায়গা, কিন্তু এখানে টপ মানে লাট্টু, তার মানে আমি লাট্টুর মতো ঘুরতে পারি।
আই ক্যান ডান্স, তাহলে ডান্স মানে হচ্ছে নাচ করা বা নাচা। জাম্প মানে হচ্ছে লাফানো, লাফানো বলতে কি দুপায়ে লাফানো হতে পারে, এক জায়গা থেকে দৌড়ে এসে লাফানো হতে পারে। তাহলে এই লাফানোর ধরনটা কিন্তু একটু আলাদা, স্কিপের থেকে এই লাফানোর ধরনটা একটু আলাদা। ফল, আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, খালি তোমাদের শুধু ছড়াটা আনন্দ করে পড়ছো তার জন্য নয়। আই ক্যান ফল, আমি পড়ে যেতে পারি, অ্যান্ড গেট এ বাম্প, কিন্তু আমি তারপরে উঠে দাঁড়াতে পারি। অর্থাৎ একটা বল যদি দূর থেকে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটা প্রথমে পড়ে এবং পড়ার পর লাফিয়ে ওঠে। তাহলে আমাদের জীবনেও কিন্তু এরকম ওঠা পড়া লেগেই থাকে, পড়বে, পড়ে যাবে, তারপরেও কিন্তু উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়ানোটাই জীবন, পড়াটাও যেমন জীবন তেমনি উঠে দাঁড়ানোটাও জীবন। আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারি, তারপরে আবার তুমি যদি পড়াশোনা করো ঘুরে দাঁড়াও, তার মানে কি উঠে দাঁড়াও, তাহলে তোমার আবার রেজাল্ট ভালো হবে। তার মানে তোমাকে প্রচেষ্টা সবসময় করে যেতে হবে। জীবনে উত্থান এবং পতন এগুলো সবসময় লেগেই থাকে। দেখো আমরা যখন ছোট ছিলাম তখন একটা খুব সুন্দর আমার কাছে এখন মানে তোমাদের দিকে দেখানোর সময় আমি ওটা জোগাড় করে রাখিনি, নাহলে আমি পড়েই দিতাম পুরোটা, যে শক্তি আর মুক্তির গল্প বলে একটা গল্প ছিল। সেখানে শক্তি মুক্তি দুই ভাই, তারা খেলতে গিয়েছিল, খেলতে যাওয়ার সময় তারা একটা গুড়ির মধ্যে বসেছিল। শক্তি একটা গুড়ির মধ্যে বসেছিল, মুক্তি একটা গুড়ির মধ্যে বসেছিল। শক্তি দিল ঠেলা, মুক্তি গেল গড়িয়ে, তার হাত গেল ভেঙে। ডাক্তারবাবু এলেন, সেবা শুশ্রূষা করে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন, প্লাস্টার করে দিলেন। শক্তি কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কেন কি সে দোষ করেছে। ভাই বসেছিল, ঠেলা দিয়েছে গুড়িটা পড়ে গিয়েছে, গুড়ির থেকে ভাই পড়ে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে। বাড়িতে বাবা মাও নিশ্চয়ই বকাবকি করেছে, তার জন্য শক্তি কিন্তু একটু দূরে মাথা নেমে বসে আছে। তখন ডাক্তারবাবু শক্তির কাছে গেলেন, শক্তির কাছে গিয়ে বললেন, খুব সুন্দর কথা বলেছেন, মানে দেখো আজকে এত বছর পর, আমরা তোমাদের মতন যখন 5-6 বছর বয়স ছিল তখন পড়েছিলাম গল্পটা, কিন্তু কতটা মনের মধ্যে দাগ রেখেছে যে আজকে আমাদের এখনো পর্যন্ত মনে আছে। এবং আমি ভেবেইছিলাম যখন আমি এই অর্জুন বলে যে চ্যানেল, সেই চ্যানেলে যখন পড়াবো তোমাদের দিকে কোনো না কোনো সময় এই গল্পটার সম্বন্ধে বলবো। তখন ডাক্তারবাবু কি বললেন, শক্তি মাথা নামিয়েছিল যেহেতু তার মন খারাপ, তার খারাপ লাগছিল যে তারই দোষে তার ভাইয়ের পা ভেঙে গিয়েছে বা হাত ভেঙে গিয়েছে। তখন ডাক্তারবাবু শক্তিকে কাছে রাখলেন এবং ডেকে বললেন যে খেলবে, পড়বে, লাগবে, ভাঙবে, তাও খেলা ছাড়বে না। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের যে শিশুদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে বেরিয়ে আসলে তুমি যদি বুড়ো হয়ে যাও তাহলে কিন্তু খুব কঠিন। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় তার ওটাও খুব সুন্দর ছড়া আছে, ছোট ছোট ছেলে মেয়েদেরই বলছেন উনি যে ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা। তার মানে আমাদের মতন যারা বয়স্ক, আমাদের মতন যারা বুড়ো, যাদের মধ্যে বুড়োমি ভাবটা চলে এসছে, তাদের দিকে আবার তোমরা নতুন করে, একমাত্র তোমরাই আবার নতুন করে প্রাণদান করতে পারো। তাহলে এই জায়গাটা কিন্তু খুব, লাইনটা তোমাদের মনে হয় যে এক ঝলক পড়ে চলে গেলাম, কিন্তু তা নয়, এর ইনার মিনিং, অন্তর্নিহিত যে অর্থ, সেই অর্থটা কিন্তু খুবই সুন্দর। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আমি পড়ে যেতে পারি, সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরেও আমি উঠতেও পারি। আই ক্যান ওয়াক, ওয়াকের আবার এরকম দেখো, এখানে যেমন টি অনুচ্চারিত আছে, সাইলেন্ট আছে, তেমনি এটা ওয়াক উচ্চারণ হয় না, ওয়াক এল এর উচ্চারণ হবে না, এল উচ্চারণ সাইলেন্ট থাকে। আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল আমি দৌড়তে পারি, রান মানে এখানে দৌড়ানো বলেছি, দেখো রান মানে দৌড়ানো। অল দ্য থিংস আই ডু, এই সমস্ত যে কাজগুলো আমি করি, অল দ্য থিংস আই ডু, এই সমস্ত কর্মকাণ্ড যেগুলো আমি ঘটাই, তাহলে শুধু কাজ জানলাম তা নয়, এই সমস্ত আমোদ প্রমোদগুলো যেগুলো আমি করে থাকি, বা এই সমস্ত কাজ যেগুলো আমি করে থাকি, আর ফান সমস্তই মজার, বা আমি এই ধরনের নানান ধরনের মজার কাণ্ড কারখানা ঘটিয়ে থাকি। তাহলে একটা ছড়া পড়বে, দেখো এবার তোমার কাজটা কি বলছিলাম, আই ক্যান স্কিপ, তাহলে এখানে লিখবে আমি লাফাতে পারি। আমি একটু সরে যাই, তাহলে হাতে লেখা ভালো হবে এবং তোমার ইংরেজি থেকে বাংলায় লিখতে গিয়ে ভয় লাগবে না, আমি লাফাতে পারি। এরপরের লাইন ওখানে পাশে হচ্ছে না, আই ক্যান হপ, আমি ব্যাঙের মতো লাফাতে পারি, এটা লিখবে। তারপরের লাইনটা কি আছে, আই ক্যান স্পিন রাউন্ড, আমি ঘুরতে পারি লাইক এ টপ,
লাট্টুর মতো। এবার এটাকে সাজিয়ে নাও, আমি ঘুরতে পারি লাট্টুর মতো, বা আমি বনবন করে ঘুরতে পারি লাট্টুর মতো। লাট্টু বনবন করে ঘোরে, তাহলে এবার সাজিয়ে নাও, নিয়ে লেখো আমি লাট্টুর মতো বনবন করে ঘুরতে পারি। এগুলো প্রত্যেকটাই কিন্তু যুক্তবর্ণ বেশি নেই, তোমরা ক্লাস 1-এর ছাত্রছাত্রীরা অনায়াসে কিন্তু পারবে। তাহলে এবার আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প, আমি পড়ে যেতে পারি কিন্তু তারপরে উঠতেও পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়তে পারি। অল দ্য থিংস আই ডু, এই সমস্ত যে কাজগুলি আমি করে থাকি এই সমস্ত আনন্দের জন্য করি, বা এই সমস্ত আনন্দ মুখর কাজগুলি আমি প্রতিদিন করে থাকি। এর মানেটা হচ্ছে এরকম। তাহলে একটা ছড়া পড়লাম, এবার ছড়া পড়ার পর সেটার থেকে বিভিন্ন ইংরেজি শব্দগুলো মানে জানলাম। তারপরে তোমাদের পরের 38 পৃষ্ঠা থেকে করবো। আজকে এটাতেই 10 মিনিট মতন টাইম নিয়ে নিল। এটা করতে গিয়ে তোমাদের কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট খাটতে হবে, কেন কি একটা প্রত্যেকটা শব্দগুলো লিখবো, হাতের লেখা ঠিক করে লিখবো, ক্যাপিটাল লেটার স্মল লেটার ঠিকঠাক লিখবো, তারপরে তার অর্থগুলো লিখবো, বাংলায় বঙ্গানুবাদ, মানে ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ করবো। তাহলে এটাতেই তোমাদের আজকে অনেকটা টাইম লেগে যাবে। পরের দিনকে 38 পৃষ্ঠার থেকে খুব সহজ সহজ আছে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি কোনো কিছু বলার থাকে তোমরা হয়তো পারবে না কমেন্ট সেকশনে গিয়ে লিখতে, বড়রা যারা আছেন তাদের দিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস বা প্রয়োজন বা যেটা আপনাদের মনে হচ্ছে যে এটা করালে ভালো হয় সেই জিনিসগুলো উল্লেখ করলে আমার নিজের অনেক উপকার হবে। আজ এই পর্যন্তই।